নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। বর্ধমান কাণ্ডে যোগ মুর্শিদাবাদের মাদ্রাসার, সন্দেহভাজন মাদ্রাসায় তল্লাশি এনআইএর, উদ্ধার গুরুত্বপূর্ণ নথিপত্র। মালদা জেলা প্রশাসন এবং মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে শারদ সম্মান প্রদান, বর্ণাঢ্য অনুষ্ঠান দুর্গা কিঙ্কর সদনে। শব্দবাজির বিরুদ্ধে পথে মালদা কেনেল ক্লাব, পোষ্য সারমেয়দের নিয়ে অভিনব মিছিল শহরের পথে। এবং পুরাতন মালদায় জমে উঠেছে চারু শেঠের মেলা, কাঠের আসবাবপত্র কিনতে সমাগম বহু মানুষের। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। আসছে বিস্তারিত খবরে। বর্ধমান কাণ্ডের তদন্তে নেমে উঠে এলো মুর্শিদাবাদের লালগোলা থানার মকিমনগরের একটি মাদ্রাসার নাম। সেই মাদ্রাসাতে আজ তল্লাশি চালায় এনআইএর সদস্যরা। মাদ্রাসা থেকে বেশ কিছু ওষুধপত্র, জেহাদি বই এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। বর্ধমান কাণ্ডের তদন্তে নেমে মুর্শিদাবাদের লালকোলায় মাকিমনগরের মাদ্রাসায় তল্লাশি শুরু করলো এনআইএ। রবিবার সকাল 8টা নাগাদ শুরু হয় তল্লাশি অভিযান। সেখান থেকে বেশ কিছু ইসলামিক বই উদ্ধার করা হয়েছে, যেগুলি সৌদি আরবে সম্পাদনার পর প্রকাশিত হয়েছে বর্ধমান থেকে। এছাড়াও এই মাদ্রাসা থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং ওষুধপত্র পাওয়া গেছে। জানা গেছে বছর 5 আগে মোফাজ্জল শেখ নামে এক ব্যক্তি মাকিমনগরে মাদ্রাসাটি তৈরি করে। গত 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর থেকে অবশ্য পালিয়ে যায় সে। বন্ধ হয়ে পড়ে মাদ্রাসাটিও। কথা ছিল 17 অক্টোবর তা খোলা হবে, কিন্তু এই দিনেও মাদ্রাসা খোলেনি। অন্যদিকে বর্ধমান কাণ্ডে তদন্তভার নেওয়ার পরে লালগোলার এই মাদ্রাসার হদিশ পান এনআইএর অফিসারেরা। তার ভিত্তিতে রবিবার সেখানে তল্লাশি চালানো হয়। শারদ সম্মান প্রদান করল মালদা জেলা প্রশাসন এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স। শনিবার সন্ধ্যায় মালদা শহরের দুর্গা কিঙ্কর সদনে এই উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী। শেষ হয়ে গেছে বাঙালির সেরা উৎসব শারদীয়া দুর্গোৎসব, তবে তার রেশ রয়ে গেছে এখনো। উৎসবের সেই স্মৃতিকে যেন নতুন করে উস্কে দিল মালদা জেলা প্রশাসন এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে আয়োজিত শারদ সম্মান প্রদান অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় মালদা শহরের দুর্গা কিঙ্কর সদনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণনারায়ণ চৌধুরী, মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এছাড়াও হাজির ছিলেন ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। উপস্থিত বিশিষ্টজনেদের সংবর্ধিত করার পর পরিবেশিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সুষ্ঠুভাবে উৎসব পর্ব সম্পন্ন করার জন্য শহরের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী সহ অন্যান্যরা। নদীর ধারে বসেই সমস্ত ঠাকুর বিসর্জন হয়েছে, তারপরে বাড়ি ফেরত এসেছে। আমি সত্যিকারের ডিএম সহ যত আধিকারিক বা পুলিশ সহ যা আধিকারিকরা আছে তারা যে সার্ভিস দিয়েছে এবার পূজাতে রিমার্কেবল, এটা ভুলবো না। আর বিশেষ করে ক্লাবগুলো পূজা করেছে
তারা ঠাকুর মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, শ্রীমতী মমতা ব্যানার্জির তরফ থেকে আপনাদেরকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ এবং বড়দের প্রণাম জানাচ্ছি। আগামী দীপাবলির দিন বা তারও অনেকগুলো উৎসব চলবে পরপর। ছট পরব আছে, জগদ্ধাত্রী পূজা আছে, আর মহরম আছে। সবাই মিলে আমি বলবো, সবাই যদি ঠিক থাকে তাহলে একটা মালদা জেলা একটা নতুন দিক দেখাতে পারবে, যে না, মালদা একটা আলাদা সংস্কৃতি আছে, যে একসঙ্গে চলতে পারে। প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালনের পরে আমরা হয়তো খুব বড় করে করতে পারিনি। প্রত্যেকবারের মতন এটা খুব ট্র্যাডিশনাল একটা সম্মান এই জেলা। আমরা শুধু এটাকে একটু গড বেস করে দিয়েছি। আমি মাননীয় জেলা শাসক, মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা যখন মিটিং করি আমরা ঠিক করি জেলার অনুষ্ঠান, এই স্পিরিট পুরো জেলার স্পিরিট। আমি একান্তভাবে বিশ্বাস করি টিম মালদা কাজটা শুরু করেছে। আমাদের একটু সময় দিন, দেখুন কয়েকটা মাস, আমরা ডেফিনেটলি অনেক বেটার জায়গাতে জেলাটাকে নিয়ে যেতে পারবো। ভুল ত্রুটি যখনই হবে তখনই আমাদেরকে পয়েন্ট আউট করবেন, আমরা মাথা নিচু করে শুনে নেবো যে কোথায় ভুল হচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আপনাদের সকলের সমর্থন, সহযোগিতা শুধু আজকের সন্ধ্যাতেই নয়, আগামী অনেক বছর আমাদের সঙ্গে থাকবে। এরপরে শুরু হয় মূল উৎসব পর্ব। শ্রেষ্ঠত্বের নিরিখে বাছাই করে নেওয়া বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আধুনিকতার পাশাপাশি সাবেকিয়ানাকেও সমানভাবে মর্যাদা দেওয়া হয় শ্রেষ্ঠ পুরস্কার প্রদানের ক্ষেত্রে। এছাড়াও দেখা হয় নিয়ম শৃঙ্খলা, আইন কানুন, দর্শনার্থীদের নিরাপত্তা সহ স্বাচ্ছন্দ্যের বিষয়টিকেও। পুরাতন মালদার নারায়ণপুর শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার রাতের এই ঘটনায় ভস্মীভূত হয়ে যায় দুটি গোডাউন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পুরাতন মালদা নারায়ণপুর শিল্পে তালুকে 34 নম্বর জাতীয় সড়কের ধারে দুটি গোডাউন রয়েছে ব্যবসায়ী হেমেন সাহার। খাদ্যশস্যের ব্যবসায়ী হেমেন বাবুর ওই গোডাউনগুলিতে প্রচুর পরিমাণে চিনি, গম ও ভুট্টা মজুত করে রাখা ছিল। শনিবার তিনি গোডাউন বন্ধ করে যথারীতি বাড়ি চলে যান। রাতের দিকে টেলিফোনে খবর পান একটি গোডাউনে কোনোভাবে আগুন লেগেছে। সেই খবর পাওয়ার পরেই তিনি ছুটে যান ঘটনাস্থলে। তার পৌঁছানোর আগে আগুন ধরে যায় দ্বিতীয় গোডাউনে। চোখের সামনেই কার্যত আগুনের ধ্বংসলীলা দেখেন তিনি। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের ব্যাপকতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। শিল্পাঞ্চলের ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দমকলের 3টি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গোডাউনের মালিক হেমেন সাহার দাবি, কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে পুরোপুরি অন্ধকারে তিনি। তবে প্রায় 5 কোলে দাবি তার। ঘটনার তদন্ত দাবি করে সোচ্চার হয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এসে দেখলাম গোডাউনে আগুন লেগেছে এবং যে গোডাউনে মাল ছিল, জিরা ছিল, চাল ছিল, গম ছিল, সেই গোডাউনটা ভয়ঙ্করভাবে ধরেছে এবং সম্পূর্ণ মালই নষ্ট হয়ে গেছে। পাশে একটা গোডাউন আছে ভুট্টা, তাতে আগুন ধরেছে, এখন সেটা নির্মাণের ব্যবস্থা করছে। এখন অবস্থায় একটা গোডাউন তো টোটাল মালটাই নষ্ট হয়ে গেছে, মানে কিছুই বাঁচিনি ওই গোডাউনের মাল। এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 1 কোটি টাকার উপরে। আমার নাম বিশ্বজিৎ শেঠ। অনুমান করতে পারিনি, তবে আমাদের সিনিয়র অফিসাররা দেখছেন, ঠিক আছে। তো এখন কিভাবে আগুন লেগেছে সিনিয়ররা তদন্ত করছে, যে হয়তো শর্ট সার্কিট হয়েছে নাকি, এরকম একটা ব্যাপার হচ্ছে। অবস্থা কেমন? অবস্থা এখন নিয়ন্ত্রণে আছে। এখন সময় হচ্ছে একটি বিরতির পর ইংরেজবাজারের মধুঘাটে ভাগীরথী নদীতে ফের দুর্ঘটনা। নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ
ঘুমাইলো আগিনায় ভালোবাসা যত উৎসবে মিশে যায় আদরে আশিসে বিশ্বাসে অমলিন উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন পাশে আছো ছুঁয়ে আছো সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্য প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। পুজো এলো এলো পুজো, জয় দুর্গা বল, ঢাকের তালে নাচবে রে প্রাণ খুশিতে টলমল। ও শিউলির গন্ধ মেখে সাজবে কাশের বন, নতুনের পোশাক পরে ভরবে সবার মন। শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না, দাও মা আলোর দিশা খুশির বন্যা। ও মা তোমার ঘরে 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 আছে রাজন্যা, সবার প্রিয় রাজন্যা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে ধনতেরাস ধামাকা। প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে তাড়াতাড়ি আসুন। শুভ ধনতেরাস ও দীপাবলিতে মালদা গিনি হাউসের তরফ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইল 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না।
শারদ শুভেচ্ছায় ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। ধনতেরাস ধামাকা মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি এলইডি টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে আজই চলে আসুন। অফারটি সীমিত সময়ের জন্য। দিও না আমায় হারাতে। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো স্যালারি খরচা করে দিল। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা, ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ। অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়িত টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। স্বাগত বিরতির পর। শব্দবাজির বিরুদ্ধে সোচ্চার মালদা কেনেল ক্লাব সংগঠনের সদস্যরা নিজেদের পোষ্য সারমেয় নিয়ে আজ পথে নামেন। মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয়ে একটি মিছিল পরিক্রমা করে মালদা শহরের বিভিন্ন পথ। অভিনব এই মিছিল দেখতে পথের দুধারে ভিড় জমান বহু মানুষ। ওরা কথা বলতে পারে না, ভয় পেলে বা আবেগপ্রবণ হয়ে পড়লে অবশ্য অনুভূতির প্রকাশ ঘটাতে পারে নিজস্ব ভঙ্গিমায়। দীপাবলি উৎসবে যখন শব্দবাজি নিয়ে আনন্দ মাতে সকলে, তখন প্রাণভয় ভীত হয়ে ঘরে ঢুকে পড়ে ওরা। অবলা এই সারমেয় কুলকে নিয়ে এবার তাই পথে নামলেন তাদের মালিকেরা। আজ শহরের পথে তাদের অভিনব মিছিল প্রত্যক্ষ করল শহরবাসী। অব্যক্ত ভাষায় প্রত্যেকেই যেন বলতে চাইল, দীপাবলি উৎসব হয়ে উঠুক আলোর উৎসব, রোশনাইয়ের উৎসব, বন্ধ হোক শব্দবাজির তাণ্ডব। মালদা কেনেল ক্লাবের উদ্যোগে আয়োজিত অভিনব এই মিছিল দেখতে আজ পথের দুধারে ভিড় জমে যায় বহু মানুষের। বৃন্দাবনী ময়দান থেকে শুরু করে এই মিছিল পরিক্রমা করে বিভিন্ন পথ। প্রত্যেকটি কুকুরের সঙ্গে ছিলেন তাদের মালিকেরা। মিছিল থেকে আহ্বান জানানো হচ্ছে, দীপাবলি উৎসব আলোর উৎসব হয়ে উঠলেও তা যেন কখনোই শব্দবাজির উৎসব হয়ে না ওঠে। মিছিলে অংশগ্রহণকারী সারমেয় বাহিনীও কার্যত নীরবে থেকে সেই বার্তায় যেন তুলে ধরল। এদিনের অভিনব এই মিছিলের অন্যতম আয়োজক মালদা জেলা সমাজ কল্যাণ আধিকারিক তথা কেনেল ক্লাবের অন্যতম কর্তা প্রত্যর্পণ সিংহ রায় বলেন, দীপাবলির রাতে যখন সকলে শব্দবাজি ফাটাতে ব্যস্ত থাকেন,
তখন এই কুকুর বা অসুস্থ মানুষদের যন্ত্রণার কথা কেউ মাথায় রাখেন না। শব্দবাজির ভয়ে কুকুরেরা ঘরে ঢুকে পড়ে। অনেকে দিকবিদিক জ্ঞানশূন্য হয়েও পথে নেমে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এছাড়া অসুস্থ মানুষেরাও আরও অসুস্থ হয়ে পড়েন শব্দবাজির প্রকোপে। তাই আলোর এই উৎসবকে সকলের জন্য সুখকর করে তুলতে শব্দবাজি বর্জনের আবেদন জানিয়ে নিজেদের পোষ্য কুকুরকে নিয়ে পথে নেমেছে মালদা কেনেল ক্লাব। কালী পুজো এই 23 তারিখে কালী পুজো। এই কালী পুজোয় শব্দের তাণ্ডব হয়। যেমন এখানে আমাদের অনেক খাটে লুকিয়ে আছে, যারা অসুস্থ আছে তাদের যেমন কষ্ট হয়, তার থেকে আরও বেশি কষ্ট হয় আমাদের সার্ভেয়রদের। এরা ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়ে, কাঁপতে থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, রাস্তায় বেরিয়ে পড়ে, গাড়ি চাপা পড়ে মরে যায়। এই যে শব্দ শক্তি দেখবে, একটা টক করে আওয়াজ হলে সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করতে চলে যায়। আর এদের যে কানের আওয়াজ শুনতে পায় আমাদের থেকে প্রায় 30-40 গুণ বেশি, যার ফলে এদের টক করে শব্দটা বা বাজির শব্দটা কানটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয় এবং অনেক অসুস্থ মারাও যায়। আমরা তাই বলছি, শব্দবাজির পরিবর্তে আসুন আমরা সবাই রং মশলা নিয়ে খেলা করি। সকল লোকের কাছে আমরা সার্ভেয়রদের নিয়ে আবেদন করলাম যে শব্দবাজি বন্ধ করুন, আসুন আলোর খেলায় মেতে উঠি। সামনে দীপাবলি উৎসবকে প্রাণের উৎসব, মনের উৎসব, মালদাবাসীর আনন্দের জোয়ারে ভরি। গঙ্গা পুজো দেবার মাত্র কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা ভাগীরথীতে। আজ সকালে ইংরেজবাজারের মধুঘাটে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক যুবক। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করে ব্যর্থ হয়। পরে স্পিডবোট নিয়ে নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশিতে নামে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। গঙ্গা পুজো দিয়ে রক্ষা করা গেল না জলে ডুবে যাওয়ার ঘটনা। পুজো দেবার মাত্র কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ফের ভাগীরথীতে তলিয়ে গেল এক যুবক। রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়। নিখোঁজ যুবকের সন্ধানে স্পিডবোট নিয়ে তল্লাশিতে নামে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্র থেকে জানা যায়, পেশায় কাঠের আসবাবপত্র ব্যবসায়ী বছর 34-এর কালীচরণ বসাক ইংরেজবাজারের মধুঘাটের বাসিন্দা। রবিবার সকালে তিনি স্থানীয় ভাগীরথী নদীতে যান স্নান করতে। সেই সময় আচমকা গভীর জলে তলিয়ে যান তিনি। এই দৃশ্য নজরে আসার পরে স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধার কার্য শুরু করেন, কিন্তু তাতে কাজ না হলে বিষয়টি জানানো হয় ইংরেজবাজার থানায়। পুলিশ প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে একই স্থানে একটি শিশু নিখোঁজ হয়ে যায়। তারপর ভাগীরথীকে তুষ্ট করতে পুজো দেওয়া হয়। সেই পুজোর পরের দিনে ফের এক যুবক নদীতে তলিয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। হচ্ছে আমাদের এই নদীতে প্রায় 10 দিন হলো। 10 দিন আগে একটা বাচ্চা ডুবেছিল। ডুবে যাওয়ার পর আমরা 48 ঘন্টা পর পেয়েছিলাম। স্পিড বোট ভাঙিয়ে হাজারি বংশীও ভাঙিয়েছিলাম। স্পিড বোটে আমাদের সেই বডিটা উদ্ধার করে দিয়েছিল। করে দেওয়ার পর আমাদের একজন মহিলা, গ্রামের একজন মহিলাকে রাত্রে স্বপ্ন দেয়। স্বপ্ন দিয়ে বলে যে পুজো দাও, পুজো না দিলে আবার একটা বাচ্চা ওখানে নষ্ট হবে, ছেলে। আমরা ভয়ে 2 গ্রাম যৌথ মিলিয়ে পুজো দিলাম। পুজো ধুমধাম ভাবে হয়েছে। আমরা চাইছি মা গঙ্গা যেন আমাদেরকে খুব ভালোভাবে রাখুক। কালকেও আমরা এইভাবে বললাম যে মা গঙ্গা ভালোভাবে রাখুক। তার সত্ত্বেও 24 ঘন্টা না কাটতে কাটতে সকালে আবার একটা ছেলেকে এখান থেকে তুলে আনলো। নাম কি? নাম হচ্ছে কালীচরণ বসাক, বয়স ওই 34-35 এর। কি করতো ছেলেটা? এমনি কাঠের মিলে কাজ করে, লেবারি কাজ করে। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে মধুঘাট। কোন নদীতে স্নান করতে? নদী ভাগীরথী নদী। আমাদের কখন এসছিল 10টার সময়। মুর্শিদাবাদ থানার মতিঝিল গ্রাম থেকে উদ্ধার এক দুধ ব্যবসায়ীর মৃতদেহ। আজ সকালে গ্রামের একটি আমবাগানের মধ্যে থেকে ঝুলন্ত মৃতদেহটি দেখতে পান গ্রামবাসীরা। থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। আমবাগানের মধ্যে থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পান। এরপরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ থানার মতিঝিল এলাকায়। থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। লালবাগ সদরঘাট এলাকার বাসিন্দা মুক্তি ঘোষ পেশায় দুধ ব্যবসায়ী। একটি নার্সিংহোমেও তিনি কাজ করতেন। বাড়িতে মা ও স্ত্রী ছাড়াও তার 2 ছেলে মেয়ে রয়েছে। শনিবার সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। রবিবার সকালে মুখে রুমাল গোজা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় একটি আমবাগান থেকে। এটি আত্মহত্যা না খুনের ঘটনা সেই তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। ও ডেলি আপনার নার্সিংহোমে নাইট ডিউটি করে। আমরা ভাবি 7টার সময় বেরিয়ে গেছে নাইট ডিউটিতে, এখন শুনছি এই অবস্থা। বডিটাই তো আমিও সকাল 7টার সময় খবর গেল এখান থেকে। তারপরে আমি জানি নার্সিংহোমে গেছে, নার্সিংহোম থেকে আসবে, আসার পর বাড়ি ঢুকবে, ঢুকেনি, এই তো হয়ে গেছে এই অবস্থা। মুক্তিনাথ ঘোষ, বাড়ি লালবাগ সদরঘাট। বাড়িতে কোনো ঝামেলা হয়নি,
সাড়ে পাঁচটার সময় মামা ভাগ্নে বসে এক জায়গায় চা খেয়েছি। এইয়া আমি টিভি দেখতে আরম্ভ করলাম, আমার ভাগ্নে বাড়িতে বেরিয়ে এলো, বাস পাশাপাশি বাস করি আমরা একই জমিতে। জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ এক কৃষক। ঘটনাটি ঘটেছে আজ সকালে কালিয়াচকের মোজমপুরের হারুচক গ্রামে। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে আক্রান্ত কৃষকের নাম মতিউর রহমান, বাড়ি কালিয়াচক থানার মোজমপুর গ্রাম পঞ্চায়েতের হারুচক কিসমতপুর গ্রামে। রবিবার সকালে নিজের জমিতে কাজ করার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার পায়ে গুলি লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ছুটে আসে আশেপাশের লোকজন। আক্রমণকারীরা পালিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কী কারণে তাকে গুলি করা হয়েছে তা নিয়ে ধন্দে আত্মীয় স্বজনেরা। ঘাস কাটতে গিয়েছিল, মুখে কাপড় বেঁধে দুজন দুষ্কৃতী তাকে পায়ে গুলি করেছে, সেটা ও চিনতে পারেনি কে বা কারা। কোথায় গুলি করে পালিয়ে গেছে? কিসমতপুর। এ কি করে? এ লেবারের কাজ করে। এখন সময় হয়েছে একটু বিরতির পর রায়গঞ্জ পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি, পলাতক ব্যবসায়ী। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ঢেঙ্কুড়া কুড় বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে মাগো আলোয় দেবে পরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি, সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। শুটিং শার্টিং জিন্স ব্লেজার, মনের মতন যা চাই আপনার। রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার। আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্জু প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও
তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন পিভিসি ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, মালদা। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। মালদা গিনি হাউসে ধনতেরাস ধামাকা। প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে তাড়াতাড়ি আসুন। শুভ ধনতেরাস ও দীপাবলিতে মালদা গিনি হাউসের তরফ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, ঝুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। এসএস1 মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র 1 দিনের জন্য।
মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ রাজ হোটেল মোড় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। স্বাগত বিরতির পর। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 2.5 কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি আটক করল পুলিশ। তুলসীতলা এলাকা থেকে বিপুল ওই শব্দবাজি আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার দর প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গেছে। সামনেই দীপাবলি উৎসব, শব্দবাজির ঊর্ধ্বসীমা কতটা হবে তা বেঁধে দিয়েছে সরকার। তবে সরকারি সেই নির্দেশিকা অমান্য করেই রমরমিয়ে চলছে নিষিদ্ধ শব্দবাজির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে বেশ কিছু শব্দবাজি আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রিক আনুমানিক বাজার দর প্রায় লক্ষাধিক টাকা। রায়গঞ্জ থানার আইসি জানান, তুলসীতলা নামক এলাকায় একটি দোকানে প্রায় 2.5 কুইন্টাল মতো ওই শব্দবাজি মজুত করে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেগুলো উদ্ধার করে পুলিশ। তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন আইসি। আমাদের একটা ইনফরমেশন পেয়ে আমাদের থানার অফিসাররা রেড করে ওই জায়গাটা তুলসীতলা, ওইখানে রেড করে মোটামুটি 2.5-3 কুইন্টাল মতন ফায়ার ক্র্যাকার্স, বিভিন্ন ধরনের ফায়ার ক্র্যাকার্স আছে, যেগুলো শব্দবাজি বলা হয়, সেগুলোকে ধরা হয়। সেগুলো মোটামুটি ভ্যালুয়েশন যা আছে 2.5-3 লাখ টাকার মতন হবে আর কি। এবং হ্যাঁ, একজনকে আমরা আটক করেছি। পুরাতন মালদার শাহাপুর থেকে উদ্ধার প্রায় 455 বোতল ফেন্সিডিল। শাকর্মা গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ওই কাফ সিরাপ উদ্ধার করে মালদা থানার পুলিশ। তবে বেআইনি সামগ্রী মজুদের অভিযোগে কাউকে গ্রেপ্তার করা যায়নি। বেআইনিভাবে মজুত করা কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। কালিয়াচক নয়, নিষিদ্ধ হয়ে মাদক বাজেয়াপ্ত করেছে মালদা থানার পুলিশ। শনিবার রাতে পুরাতন মালদার শাহাপুর থেকে প্রায় 445 বোতল কাফ সিরাপ উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ সূত্রে জানা গেছে, পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের শাকর্মা গ্রামে বেশ কিছুদিন ধরে বেআইনি বিভিন্ন ধরনের মাদককে বেচা কেনা হচ্ছে বলে থানায় খবর আসছিল। সেই খবরের ভিত্তিতে শনিবার রাতে মালদা থানার আইসি আশিস দেব বেশ কিছু পুলিশকর্মী নিয়ে গ্রামে হানা দেন। সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হয় 445 বোতল ফেন্সিডিল। সম্ভবত বিক্রির জন্য সেগুলি মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। মালদা থানার আইসি আশিস দেব জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরাতন মালদায় মহানন্দা নদীর তীরে জমে উঠেছে ঐতিহ্যবাহী চারু সেটের মেলা। প্রতিবছর দুর্গাপুজোর 12 দিন পর থেকে এই মেলা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মিছিলের 4র্থ দিন ছিল আজ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাঠের ব্যবসায়ীরা নিজেদের তৈরি আসবাবপত্র নিয়ে এই মেলায় হাজির হন। কাঠের আসবাবপত্র বেশি বিক্রি হওয়ার কারণে এই মেলা চারু সেটের কাঠের মেলা নামেও পরিচিত। জমিদার নেই জমিদারি, তবুও রয়ে গেছে জমিদারের আমলে তৈরি হওয়া ঐতিহ্য। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন পুরাতন মালদার বাসিন্দারা। চারু শেঠ নামে এক জমিদারের প্রবর্তিত মেলা এখনো অনুষ্ঠিত হয়ে আসছে সাড়ম্বরে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মেলা। কোনো ধর্মীয় পুজো বা অনুষ্ঠান নয়, শুধুই জনসমাগমকে কেন্দ্র করে বসা এই মেলা শুধু মালদা নয়, সম্ভবত উত্তরবঙ্গ জুড়েও কোথাও দেখা যায় কিনা সন্দেহ। তবে বর্তমানে এই মেলা উত্তরবঙ্গের সর্ববৃহৎ কাঠের মেলা হিসেবেও পরিচিত। শুধু মালদা নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কাঠের ব্যবসায়ীরা এই মেলায় হাজির হন নিজেদের উৎপন্ন সামগ্রীর পসরা নিয়ে। প্রায় 15 দিন ধরে ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট থাকে মেলা প্রাঙ্গণ। স্থানীয় সূত্র থেকে জানা যায়, এই মেলার পেছনে রয়েছে এক ইতিহাস। প্রায় শতাধিক বছর আগে পুরাতন মালদার সম্ভ্রান্ত জমিদার ছিলেন চারু শেঠ। প্রতি বছর শারদীয় দুর্গোৎসবের 12 দিন পরে তিনি বড় মসজিদের পেছনে মহানন্দা নদীতে বসাতেন আমোদ প্রমোদের আসর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে জমিদারেরা আসতেন এই উৎসবে যোগ দিতে। বিশাল বিশাল সুসজ্জিত বজরা বা নৌকো ভিড় করে থাকত মহানন্দা নদীতে। থাকতো নাচ গান এবং খানাপিনার ঢালাও আয়োজন। এছাড়াও ব্যবস্থা থাকতো নৌকো বাইচ প্রতিযোগিতার। জমিদারদের নৌকোয় অংশগ্রহণ করত এই প্রতিযোগিতায়। জমিদারদের এই নৌকো বাইচ এবং আমোদ প্রমোদ দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতেন নদীর ধারে। কয়েকদিন ধরে হাজারো মানুষের ভিড়ে জমজমাট হয়ে থাকতো নদীর ধার। পরবর্তীতে চারু শেঠ মারা গেলেও এই উৎসব অবশ্য বন্ধ হয়নি। তার বংশধরেরাই কয়েক বছর ধরে মেলা চালিয়ে এসেছেন। এরপর অবশ্য এর দায়িত্ব গ্রহণ করেন এলাকার বাসিন্দারা। প্রায় শতাধিক বছরের প্রাচীন এই মেলা এই বছরও শুরু হয়েছে দুর্গাপুজোর 12 দিন পর থেকে। তবে মেলার সেই জৌলস আর নেই, কোনো বজরা আর আসে না। মহানন্দা নদীতে জল কমে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে নৌকো বাইচ প্রতিযোগিতাও। তবুও শুধুমাত্র ঐতিহ্যের সাক্ষী থাকতেই কয়েকদিন ধরে লাখো মানুষের সমাগম হয় মেলা প্রাঙ্গণে। বর্তমানে এই মেলার মূল আকর্ষণ কাঠের আসবাবপত্র। বর্তমানে কোনো পুজো পার্বণ না হলেও সেই মেলা চলছে জমজমাট সহকারে।
রবিবার সকালে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেল সকাল থেকে বেশ কিছু মানুষ আসতে শুরু করেছেন মেলায়। বেশিরভাগের উদ্দেশ্য কম দামে ভালো কাঠের আসবাবপত্র কেনা। মেলা মানে কবে থেকে আসছেন আপনি? এই মেলা আমরা সেই ছোট থেকেই আসছি, জন্মের পর থেকে আমরা এই মেলা দেখে আসছি, তারও আগে থেকে এই মেলা শুরু হয়েছে। এই মেলায় কি কি হয়? এই মেলা সাধারণত আগে তো এমনি অন্যান্য জিনিস, বাচ্চাদের খেলনা আসবাবপত্র সব ছিল। এখন এই মেলা বিশেষ আকর্ষণ হয়েছে কাঠের ফার্নিচারের প্রতি সবার আকর্ষণ বেশি। আমাদের কাঠের নানা রকমের আইটেম, আগে তো মানে চৌকি খাট এগুলো আসতো, এখন ডাইনিং টেবিল থেকে শুরু করে টেবিল যত রকমের আসবাবপত্র এখন আসছে। তো বলছি যে এই মেলা তো বাইচের মেলা নামে পরিচিত ছিল, তা এখন কি বাইচ হয়? না, বাইচ হয় না। এখন সময় হয়েছে একটি বিরতির পর থাকছে কিছু টুকরো খবর। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBUI প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা, ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইল 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন PVC ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন কারি নাম, মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক, উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় ও অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সাদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম SK এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। SK এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি।
কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন SK এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। ধনতেরাস ধামাকা মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে আজই চলে আসুন। অফারটি সীমিত সময়ের জন্য। দিও না আমায় হারাতে। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো স্যালারি খরচা করে দিল। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। বাবা, এসব তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, আমি কি তোর মতো বুদ্ধ নাকি? হ্যাঁ, আমার কেনাকাটা মানেই রাজন্যা। আহ, কি সব কালেকশন! পাসপোর্ট, হফম্যান, মস্টাশ। আহা, আমারও এসব চাই। আমাকে কিছু টাকা দাও না, আমিও রাজন্যায় যাব। আরে কিছু নিবি কি রে? বেশি করে নে। যা, নামগুলো কত মনে রাখবি। হফম্যান, পাসপোর্ট, মোস্টাশ, এইগুলোই কিন্তু আনবি, কেমন? বুঝলে গিন্নি? ও বুঝেছে যে সেরা জিনিসের কালেকশন মানেই রাজন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, KJ সান্যাল রোড, মালদা। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। NS1 মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। স্বাগত বিরতির পর এখন দেখে নেব কিছু টুকরো খবর।
এক কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে পালানোর অপরাধে হেমতাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। ধৃতের নাম দামাশু রাজবংশী, বাড়ি হেমতাবাদের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ। শহরের তহবাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় ধৃতের নাম সুকুমার রজক, বাড়ি শহরের বাজার এলাকাতে। পতিরাম এলাকার এক ছাত্রীকে অপহরণের অভিযোগে সুদূর উত্তরপ্রদেশের মথুরা এলাকার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করল পতিরাম ফাঁড়ির পুলিশ। গৌরলিং ট্রেন থেকে বালুরঘাট স্টেশনে নামার পরেই ওসি উৎপল চ্যাটার্জির নেতৃত্বে ওত পেতে থাকা পুলিশ মূল অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে। পাশাপাশি অপহৃত অপ্রাপ্তবয়স্কা ওই ছাত্রীকে উদ্ধার করতেও সক্ষম হয় পুলিশ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। বর্ধমান কাণ্ডে যোগ মুর্শিদাবাদের মাদ্রাসার, সন্দেহভাজন মাদ্রাসায় তল্লাশি এনআইএর, উদ্ধার গুরুত্বপূর্ণ নথিপত্র। মালদা জেলা প্রশাসন এবং মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে শারদ সম্মান প্রদান, বর্ণাঢ্য অনুষ্ঠান দুর্গা কিঙ্কর সদনে। শব্দবাজির বিরুদ্ধে পথে মালদা কেনেল ক্লাব, পোষ্য সারমেয়দের নিয়ে অভিনব মিছিল শহরের পথে। এবং পুরাতন মালদায় জমে উঠেছে চারু শেঠের মেলা, কাঠের আসবাবপত্র কিনতে সমাগম বহু মানুষের। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।